এর কাউন্টিফ এবং কাউন্টিফস ফাংশন নিয়ে কথা বলবো। কারণ আমরা যে সময় কোনো কাজ এক্সেলে কাজ করতে যাই এবং এক্সেলে কোনো ক্যালকুলেশন করতে যাই, তো এটা আমাদের জন্য অনেক জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা ফাংশন কাউন্টিফ এবং কাউন্টিফস। কোনো সামারি করতে গেলে এটাও আমাদের একটা লাগে, কারণ একটা কোনো সামারি যে সময় আমরা বের করতে যাই, তো সামারির ক্যালকুলেশনটা আমাদের খুব অ্যানালাইসিস করা জরুরি হয়। কারণ একটা মানে অনেক বড় একটা এক্সেলের মধ্যে তো আমরা সব কিছু বের করতে পারি না ইনস্ট্যান্ট। তো আমরা যদি ডাইনামিক্যালি একটা সামারি দেখতে চাই, সামারি চার্ট বানাতে চাই, সেটা আমাদের এই কাউন্টিফ এবং কাউন্টিফস ফাংশনটা আমাদের জন্য খুব জরুরি। আশা করি আপনারা এই মনোযোগ সহকারে আপনারা আমার এই ইটাগুলো দেখবেন। আপনাদের আজ থেকে আপনাদের এই কাউন্টিফ এবং কাউন্টিফসের উপর আপনাদের সম্পূর্ণ নলেজটুকু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো চলুন দেখি আমরা কাউন্টিফ এবং কাউন্টিফস ফাংশনগুলো আপনাদের সাথে একটু ডিসকাস করি। তো প্রথমে আমি আপনাদের কিছু ডামি ইনফরমেশন নিয়ে নিয়েছি। অবশ্যই ডামি ইনফরমেশন লাগবে, কারণ একটা জিনিস কাউকে ক্লিয়ার করতে হলে ডামি ইনফরমেশন ছাড়া ক্লিয়ার করা যায় না। তো প্রথমে আমি চলেন আমরা কাউন্টিফ নিয়ে আমরা একটু কথা বলি। কাউন্টিফটা হচ্ছে যে সময় কোনো একটা কন্ডিশন নিয়ে কাজ করবো সেই সময় কাউন্টিফ ফাংশনটা ব্যবহার করব। যে কাউন্টিফ ফাংশনটা আসলে একটা জিনিস আমি আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে এই কাউন্টিফ এবং কাউন্টিফস ফাংশনটা মানে এটা এই এক্সেল থেকেই এটা হচ্ছে যে মানে ভার্টিক্যাল ওয়েতে ক্যালকুলেট করার জন্য এটা মানে বিল্ড করা হয়েছে, বাট এটা ওইরকমভাবে রেস্ট্রিক্টেড না। যদি হচ্ছে আমরা এটা ব্যবহার করতে যাই হরাইজন্টাল ওয়েতে, যেমন হচ্ছে রো ওয়াইজে আমি যদি এখন সবগুলো কাউন্টিফ এখানে আমি ব্যবহার করছি রো ওয়াইজ, কিন্তু এটা আনসার দিয়েছে কারণ একটা কন্ডিশন থাকার কারণে এটাতে প্রবলেম হয় না। যে সময় মাল্টিপল কন্ডিশন নিয়ে আমরা কাজ করতে যাব সেই সময় আমরা প্রবলেমে পড়ে যাব। এই জন্যই আমি বললাম যে আপনারা যে সময় কাজ করবেন সেই সময় হচ্ছে যে অ্যাটলিস্ট কলামের উপর যে সময় আপনারা কাউন্ট করতে যাবেন কোনটার কতটুকু আছে, কী আসে বিষয়, কোন স্ট্যাটাসের মানে কোনটা এই অংশটুকু কী স্ট্যাটাস, সেই ধরনের আপডেট বের করার জন্য আমরা কাউন্টিফ এবং কাউন্টিফস ফাংশনগুলো ব্যবহার করব। চলুন আমরা একটু দেখি যে আসলে কাউন্টিফ ফাংশনটা কীভাবে ব্যবহার করা। কাউন্টিফ ফাংশনটা ব্যবহার করার হচ্ছে যে সময় আমরা কোনো একটা জিনিস কাউন্ট করতে যাব, ধরুন হচ্ছে আমি এই ডিজিটগুলোর মধ্যে ডিজিট কাউন্টিফ সর প্রথম আমরা হচ্ছে কাউন্টিফ কথাটা লিখতে হবে। কাউন্টিফ কথা ফাংশনটা লেখার পর তারপর আমরা একটা রেঞ্জ দিতে হবে ওনাকে। রেঞ্জ দেওয়ার পর ওনাকে বলে দিতে হবে হ্যাঁ তুমি এই রেঞ্জটার মধ্যে হচ্ছে 75 কতবার আছে তুমি এটা আমাকে বলে দাও। ও বলে দেবে একবার আছে তোমার 75। আমি যদি এখানে আরেকটা 75 দিয়ে দিই ও বলবে 2টা আছে। তুমি যদি এখানে আরেকটা 75 দিয়ে দিই ও বলবে 3টা আছে। 72 যদি দিয়ে দিই ও বলবে 4টা আছে। যদি সবগুলোই 75 দিয়ে দিই ও বলবে তোমার সবগুলোই 75, 5টা 75। তার মানে এখন আমরা বুঝলাম যে আসলে কাউন্টিফ দিয়ে আমরা কীভাবে গণনা করতে পারি এবং এর মধ্যে সেটা আমরা এখন সব বুঝে যাব। তো আশা করি আমরা বুঝলাম কাউন্টিফের ফাংশনের ব্যবহারটা। তো আমরা এখন চলুন আমরা কাউন্ট ইফস ফাংশনটায়, কারণ ইফস ফাংশনটা হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ যে সময় আমাদের মাল্টিপল ক্রাইটেরিয়া ইউজ করার দরকার হবে সেই সময়ই আমরা হচ্ছে কাউন্টিফ ফাংশনটা ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা মাল্টিপল ক্রাইটেরিয়াটা কীভাবে ব্যবহার করব, তো আমি আপনাদের আগে রিকোয়েস্ট করবো এই কাউন্টিফ ফাংশনটা অবশ্যই অলওয়েজ হচ্ছে যে কলাম ওয়াইজ আপনারা ইউটিলাইজ করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনাদের ইরোর যে অ্যাভয়েড করার যে পসিবিলিটি সেটা অনেক বেশি থাকবে। তো চলুন দেখি আমরা হচ্ছে যে কাউন্টিফস ফাংশনটা ব্যবহার করি। তো প্রথমে আমরা হচ্ছে যে একটা এখানে দুইটা লিখে দিচ্ছি, একটা তৌফিক আর একটা হচ্ছে যে এই নামগুলোর মধ্যে যে কোনো একটা নাম লিখবো আর এখানে ক্লাসগুলোর মধ্যে যে কোনো একটা ক্লাস লিখবো। তো এখানে যদি আমরা এরকমভাবে লিখি তাহলে কী হবে, যদি ধরেন হচ্ছে এই ক্লাসগুলোর মধ্যে এই নামের কয়জন আছে এবং হচ্ছে যে ওই ক্লাসের মধ্যে ওই নামের কয়জন আছে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা দেখব যেটা হচ্ছে আমরা প্রথম কাউন্টিফ ফাংশনটা নিব। কাউন্টিফ ফাংশনটা না নিলে আমার কাজ হবে না। কাউন্টিফ ফাংশনটা নিব আমরা। কাউন্টিফ ফাংশনটা নেওয়ার পর আমরা ডাবল ক্লিক করলে আমরা এখানে বুঝতে পারবো ক্রাইটেরিয়া রেঞ্জ। আমরা এই রেঞ্জে আমরা দেখতে যাচ্ছি ক্লাস 1 কয়টা আছে। ক্লাস 1 কয়টা আছে, ক্লাস 1টা হচ্ছে কমা দিয়ে আমরা কোনটা মেনটেন করবো এটা। আমরা এই যে বাম পাশে যেটা আছে এটা আমরা বলে দিলাম যে এই কলামের মধ্যে ক্লাস 1 কয়টা আছে। যদি এটাকে আমরা এখানে ক্লোজ করে দিই তাহলে আনসার পাবো কয়টা, 8টা। এখানে 8টা আনসার পাবো। তো আমরা তো কাউন্টিফসের মধ্যে সিঙ্গুলার এই ক্রাইটেরিয়া ব্যবহার করতে পারবো, মাল্টিপল ক্রাইটেরিয়া ব্যবহার করতে পারবো। এখন যদি আমরা মাল্টিপল ক্রাইটেরিয়া ব্যবহার করতে আরেকটা ফিল্টারিং দিয়ে দিই, তখন আমরা হচ্ছে যে এই কলামটা নিলাম। এই কলামের মধ্যে আমি বলে দিলাম তুমি কোন কলামটা নিবা। এই কলামের মধ্যে হচ্ছে আপনার হচ্ছে আমি এই নামটা নিব, যে এই নামটা আমাকে কয়বার আছে, একবার। এই ক্লাস এবং নাম ক্রাইটেরিয়া ফিল আপ করে আমার কয়বার আছে, একবার। তো এই ধরনের ইনফরমেশন এই চার্ট থেকে যদি আমি বারবার করতে যাই আমার অনেক প্রবলেম হবে। আমি যদি সহজেই বলে ফেলি যে আমার এই ক্লাসের মধ্যে তৌফিক নামের কয়জন আছে, একজন আছে, আমাকে সহজেই একজন বের করে দিল। যদি বলি যদি এই ক্লাসের মধ্যে হচ্ছে আরমান নামের কয়জন আছে, একজনই আছে। আরমান নামের একজনই আছে।
আবার যদি আমি বলি যে এই ক্লাসের মধ্যে সাহেব আলী নামে কয়জন আছে, শূন্য, কারণ ক্লাস 1-এ সাহেব আলী নামে কেউ নাই। তো ও কি কেন আনসার দেবে, ক্লাস সাহেব আলী হচ্ছে ক্লাস 2-তে। যদি আমরা এখানে ক্লাস 2টা সিলেক্ট করে নিই, ক্লাস 2টা সিলেক্ট করে নিই, ও একটু বলে দিয়েছে। তো এইভাবে আমরা ফাংশন এবং ফাংশনটি ব্যবহার করতে পারবো। তো আমি এই ড্রপ ডাউন দুইটা সেল কীভাবে প্রিপেয়ার করেছি অবশ্যই আপনারা সেটা দেখেছেন, কারণ এর আগে আমি আপনাদের একটা যে এক্সেলের যে ফুল ক্লাস টিউটোরিয়াল ছিল সেই ক্লাসের মধ্যে আমি আপনাদের টোটাল ডিটেলস বলে দিয়েছি। তো সেটা করার জন্য আমি আপনাদের বলে দিচ্ছি, সেই এখানে ড্রপ ডাউনে ডাটা ফাংশনে যাবেন, ডাটা ফাংশনে যাওয়ার পর আপনারা ভ্যালিডেশনে যাবেন। ভ্যালিডেশনে গিয়ে আপনারা হচ্ছে এখান থেকে ভ্যালুর থেকে লিস্টে ক্লিক করবেন। লিস্টে ক্লিক করার পর এই যে অ্যারোকিতে ক্লিক করবেন। অ্যারোকিতে ক্লিক করার পর যে কলামটা আপনারা নিতে যাচ্ছেন সেই কলামটা আপনারা সিলেক্ট করে দেবেন। দেখবেন আপনাদের এখানে, তারপরে এন্টার চাপবেন। এন্টার চাপার পর আপনাদের ওকে চাপবেন, দেখবেন আপনাদের সব চলে আসছে। যেমন এখানে এটা চলে আসছে। যেমন সিমিলার ওয়েতে ঠিক মানে এখান থেকে নাম যেগুলো ড্রপ ডাউনে নিতে চান সেই নামটাও নিতে পারবেন। আশা করি আপনাদের এটা মোটামুটি দেখলাম। তো আরেকটু আমরা দেখিনি, যেটা আমাদের দেখা একটু জরুরি, এটা হচ্ছে কাউন্ট টিপস ফাংশনটাও আমরা এখানে দেখব। কাউন্ট টিপস ফাংশনটা এখানে আমরা হচ্ছে কয়েকটা প্রোডাক্ট নিয়েছি, কয়েকটা প্রোডাক্টের স্টক আছে, কয়েকটা প্রোডাক্টের আছে আমার হচ্ছে বিক্রি হয়ে গেছে। তো এই ধরনের ক্ষেত্রেও আমরা কাউন্ট টিপ ফাংশনটা ব্যবহার করতে পারবো। তো কাউন্ট টিপ ফাংশনটা কীভাবে ব্যবহার করতে পারবো চলুন আমরা একটু দেখি। তো এটার ক্ষেত্রে হচ্ছে যে প্রথম আমি আমাকে কাউন্ট টিপস ফাংশনটা নিলাম, তারপর হচ্ছে কাউন্ট টিপসের যে স্টক রেঞ্জ আছে সেটা দিলাম। এটা যদি 0 থেকে বড় হয় তাহলে তুমি আমাকে দিবা 0 থেকে বড়। এই যে 0 থেকে বড় হলে তুমি বলবা যে হ্যাঁ এটা 0 থেকে বড়, তার মানে এখানে হচ্ছে যে স্টক ছিল অথবা স্টক আছে, এটা একটা আমি প্রথম জাস্টিফাই হয়ে গেলাম। তারপরে বলবো যে তুমি এখানে 0 অথবা 0 থেকে বড় এরকম কয়টা আছে, এরকম তুমি আমাকে হচ্ছে ইকুয়াল 0 মানে হচ্ছে এখনও কয়েকটা বিক্রি হয় নাই, একটাও বিক্রি হয় নাই, এরকম তুমি আমাকে একটা আনসার দিতে যাচ্ছ। তো এরকম যদি একটা দিয়ে যাও তো ও বলবে যে 1। আবার যদি হচ্ছে এটাকে আমি ফিক্স করে দিই, রেঞ্জটাকে আমি সিল করে দিই, রেঞ্জটাকে যদি সিল করে দিই কথা, এটা যদি আমি এখানে করে দিই এটা আসলো। তো এখানে যদি আমি এখানে হচ্ছে নট সেল, এখানে আমি বললাম যে কোনোটাই সেল হয় নাই, নট সেল এই ধরনের কি এর ক্ষেত্রে এখানে হচ্ছে একটাও সেল হয় না, এরকম সেল হচ্ছে একটাও না, মানে একটা এরকম একটা যেটা হচ্ছে এখনও সেল হয় নাই। তো এখানে যদি আমরা আরেকটা হচ্ছে ক্রাইটেরিয়া নিই, যেটা হচ্ছে যে মানে 5টার সমান সেল হয়েছে এরকম যে আমি যদি একটা ক্রাইটেরিয়া চাই তাহলে আমি এখান থেকে ক্রাইটেরিয়া পেতে পারবো। আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পর হচ্ছে প্রথম আমি চিন্তা করবো যে কতটুকু স্টক ছিল, তারপরে আমি দেখব যে এটা 5টা থেকে বড়, ইকুয়াল 5 যদি দিই এরকম কয়টা, তাহলে ওর কাছ থেকে আমি আনসার পাবো 2টা। এখানে আমার 2টা বিক্রি হয়ে গেছে, ব্রিড রোড আরেকটা চিজ, এই 2টা হচ্ছে যে 5টার মতো করে এর 2টা কাউন্ট বিক্রি হয়ে গেছে। 2 সেল, 2 আইটেম সোল্ড আউট each 5, each item 5। তো এরকম করলাম, এরকম করে হচ্ছে আমি এটাও দেখলাম, এটাও এখানে করলাম। তো আশা করি আমরা হচ্ছে ইফ ফাংশন এবং ইফ ফাংশন এই 2টা ফাংশন সম্পর্কে আমরা আজকে মোটামুটি একটু আইডিয়া নিলাম। তো আইডিয়া বলতে আজকে যদি আমরা মোটামুটি ভালোভাবে দেখি এবং বুঝি, আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না। এই কাউন্ট ইফ এবং কাউন্ট ইফ ফাংশনটা আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ।